এখন বিশেষ রূপে বিজিত চিত্তের লক্ষণ কি? यथा दीपो निवातस्थो नेङ्गते सोपमा स्मृता योगिनो यतचित्तस्य युञ्जतो योगमात्मनः। বায়ুশূন্য স্থানে অবস্থিত দীপ শিখা যেমন কম্পিত হয় না, শিখা ঊর্ধ্বমুখী হয়, তাতে কম্পন হয় না, সেই উপমা দেওয়া হয়েছে পরমাত্মার ধ্যানে প্রবৃত্ত চিত্তজয়ী যোগীর সঙ্গে। প্রদীপ তার উদাহরণ মাত্র। বর্তমান সময়ে প্রদীপের প্রচলন কমে গেছে। বায়ুতে বেগ না থাকলে ধূপকাঠির ধোঁয়া সোজা ওপরের দিকে যায়। এটা যোগীর বিজিত চিত্তের একটা উদাহরণ মাত্র। এখন যদিও চিত্ত জয় করা হয়েছে, তবু নিরুদ্ধ চিত্তের বিলয় তো হয়নি। যখন এই নিরুদ্ধ চিত্তেরও বিলয় হয়, তখন কি বিভূতি লাভ হয়? শুনুন। यत्रो परमते चित्तं निरुद्धं योगसेवया यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति। যে অবস্থায় যোগাভ্যাসের দ্বারা অভ্যাস না করলে কখনো নিরুদ্ধ হবে না, অতএব যোগাভ্যাস দ্বারা নিরুদ্ধ চিত্তেরও নিবৃত্তি হয়, বিলীন হয়ে যায়, শেষ হয়ে যায়। সেই অবস্থায় আত্মনা, স্বীয় আত্মার দ্বারা আত্মানম, পরমাত্মার দর্শন করে আত্মনি এবা, স্বীয় আত্মাতেই সন্তুষ্ট হয়। কারণ প্রাপ্তিকালে পরমাত্মার সাক্ষাৎকার হয়, কিন্তু পরক্ষণেই তিনি নিজের আত্মাকে সেই শাশ্বত ঈশ্বরীয় বিভূতিগুলিতে ওতপ্রোত দেখেন। ব্রহ্ম যেমন অজর, অমর, শাশ্বত, অব্যক্ত এবং অমৃত স্বরূপ, তেমনি আত্মাও অজর, অমর, শাশ্বত, অব্যক্ত ও অমৃত স্বরূপ আছে, কিন্তু তবুও সেই আত্মা অচিন্ত। যতক্ষণ চিত্ত এবং চিত্তের তরঙ্গ বিদ্যমান, ততক্ষণ আপনার উপভোগের জন্য নয়। নিরুদ্ধ চিত্ত এবং নিরুদ্ধ চিত্তেরও বিলুপ্তিকালে পরমাত্মার সাক্ষাৎকার হয়, এবং দর্শনের পরেই সেই ঈশ্বরীয় গুণধর্মে যোগী নিজেকে যুক্ত দেখেন। সেই জন্য তিনি নিজের আত্মাতেই সন্তুষ্ট হন। এই তাঁর স্বরূপ, এই হল পরাকাষ্ঠা। এরই পূরক এর পরের শ্লোকটি। सुखमात्यन्तिकं यत्तत् बुद्धिग्राह्यमतीन्द्रियं वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः। এবং ইন্দ্রিয় সমূহের অতীত কেবল শুদ্ধ সূক্ষ্ম বুদ্ধি দ্বারা গ্রহণযোগ্য যে অসীম আনন্দ আছে, তা যে অবস্থায় অনুভব করেন এবং যে অবস্থায় স্থিত হয়ে এই যোগী ভগবৎ স্বরূপকে তত্ত্বসহিত জেনে বিচলিত হন না, সর্বদা তাতে প্রতিষ্ঠিত থাকেন। এবং यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते। পরমেশ্বরের প্রাপ্তিরূপ যে লাভ, পরাকাষ্ঠার শান্তি লাভ করে যোগী অন্য লাভ তদপেক্ষা অধিক মনে করেন না, এবং ভগবৎ প্রাপ্তিরূপ যে অবস্থায় স্থিত যোগী মহা দুঃখেও বিচলিত হন না, কারণ তাঁর দুঃখ বোধ হয় না। কারণ যে চিত্ত বোধ করত তা বিলীন হয়ে গেছে। এই রূপ तं विद्या दुःख संयोग वियोगं योग संगीतं स निश्चयेन योक्तव्यो
चेतसा। যা সংসারের সংযোগ ও বিয়োগ থেকে রহিত, তার নাম যোগ। সে সুখ আত্যন্তিক, তার মিলনকে যোগ বলে। যাকে পরম তত্ত্ব পরমাত্মা বলা হয়, তার মিলনকে যোগ বলে। সেই যোগের অভ্যাস স্থির হয়ে নিশ্চয়পূর্বক করা কর্তব্য। যিনি ধৈর্য ধারণ করে রত থাকেন, তিনি যোগে সফল হন। संकल्प प्रभवान् कामान् त्यक्त्वा सर्वान् शेषतः मनसैवेन्द्रियग्रामं विनियम्य समन्ततः। সেই জন্য মানুষের উচিত সংকল্পজাত সমস্ত কামনাগুলি সম্পূর্ণভাবে ত্যাগ করে মন থেকে ইন্দ্রিয় সমূহকে সকল বিষয় থেকে উত্তম রূপে নিবৃত্ত করে शनैः शनैरुपरमेद् बुद्ध्या धृतिगृहीतया आत्मसंस्थं मनः कृत्वा न किञ्चिदपि चिन्तयेत्। অভ্যাস করে ধীরে ধীরে উপরত করবে, চিত্ত নিরুদ্ধ এবং বিলীন হয়ে যাবে। অতঃপর ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মাতে স্থিত করে অন্য কিছুই চিন্তা করবে না। লাভ করবার বিধান নিরন্তর প্রবৃত্ত থেকেই, কিন্তু শুরুতে মন লাগে না।